আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার দিনের ফজিলত এবং করণীয় আমলসমূহ। আমরা জানি বর্তমানে রজব মাস শুরু হয়েছে। এ মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া পড়তেন। আমরাও আল্লাহর কাছে এ দোয়া পড়ব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। আমাদের আজকের আলোচনার টপিকে আমরা চলে যাচ্ছি। আমরা জানি যে যে কোনো আরবিতে যে কোনো দিন শুরু হওয়ার আগে রাত শুরু হয়, মানে হচ্ছে রাত থেকে মূলত দিনটা শুরু হয়। আজকে যে রাত আমরা কথা বলছি, এটা হচ্ছে জুমার রাত। এই জুমার রাত থেকে আমাদের কার্যক্রম শুরু হয় এবং আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই জুমার দিন। এই জুমার রাতে তাহাজ্জুদ আমাদেরকে পড়তে হয়। হাদিসের মধ্যে জুমার রাতে তাহাজ্জুদের গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে। আন আসমা ইবনে ইয়াজিদ আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يحشر الناس في صعيد واحد يوم القيامة فينادي مناد فيقول أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع فيقومون وهم قليل يدخلون الجنة بغير حساب ثم يؤمر بسائر الناس إلى الحساب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের মাঠে মানুষদেরকে একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে। এরপর একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করে বলবে, ওই ব্যক্তিগুলো কোথায় যারা রাতের বেলায় তাদের পৃষ্ঠদেশকে, পিঠকে বিছানা থেকে আলাদা রেখেছে? তারা কোথায়? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়াকুমুন ওয়া হুম কলিল। যারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছে তখন তারা দাঁড়িয়ে যাবে এবং তারা সংখ্যায় থাকবে একেবারেই কম। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তিগুলো যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এরপর সুম্মা ইউমারু বিসাইরিন নাসি ইলাল হিসাবি, অতঃপর অন্যান্য মানুষদের হিসাব এবং বিচার কার্য শুরু হবে। তার মানে রাতের বেলা যারা তাহাজ্জুদ পড়বে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তো আজকে রাত আমরা চেষ্টা করব এই তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করার জন্য চেষ্টা করব। 2 নম্বর কাজটি হলো, এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল জুমআতি গররাউ ওয়া ইয়াউম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত সম্পর্কে বলেছেন যে 5টি রাত্রিতে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ বলেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ। লাইলাতুল জুমআ, জুমার রাত দোয়া কবুল হয়। ওয়া আউয়ালু লাইলাতি মিন রজব, রজব মাসের প্রথম রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। ওয়া লায়াল ঈদ, 2টা ঈদের রাত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকে। আজকে রাত্রে মানে জুমার রাত্রে আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় কাজ হলো, আমরা এই রাত্রিতে সূরা দোখান পড়ব। দোখান, সূরা দোখান কোরআনুল কারীমের 44তম সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 117 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন, মান ক্বারাআ হামিম আদ-দুখান ফি লাইলাতিল জুমআতি গুফিরা লাহু। যে ব্যক্তি জুমার রাত্রিতে সূরা দোখান পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আরেক হাদিসে, আনাবি উমামাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হামিম আদ-দুখান ফি লাইলাতিল জুমআ আও ইয়াউমিল জুমআ
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি জুমার রাত্রি অথবা জুমার দিনে সূরা দুখান, যে ব্যক্তি জুমার রাত অথবা জুমার দিনে সূরা দুখান তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। তার মানে আমরা মোটা দাগে আজকে রাত্রি মানে জুমার রাত্রিতে 4টা করণীয় আমরা পেলাম। 1 নাম্বার হলো আমরা এ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করব। 2 নাম্বার আমরা এ রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, ইস্তেগফার করব, কোরআন তেলাওয়াত করব। ওকে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচা কিনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। এরপরে জুমাবার একবারই ভোরের সকালটা কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আফযালাস সালাওয়াতি সালাতুল সুবহি ইয়াউমিল জুমআহ ফি জামাআতিন। রাসূলুল্লাহ বলেন, সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। তাহলে আমরা আজকে রাত্রিতে যে কাজগুলো করব সেগুলো তো করবই, সূরা দোকান পড়ব, তাহাজ্জুদ পড়ব, ইস্তেগফার পড়ব, আর আগামীকাল ভোর ফজরের নামাজটা আমরা জামাতের সাথে আদায় করব। এরপরে জুমার দিনের কিছু বিশেষ আমল রয়েছে। 1 নম্বর আমল হচ্ছে আমাদেরকে সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। সূরা কাহাফ কুরআনুল কারীমের 18তম সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বরাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য 2 জুমার মধ্যবর্তী কাল জ্যোতির্ময় হবে, আলোকিত হবে, আলোকস্বরূপ হবে। মানে হচ্ছে আমরা যদি জুমার দিন সূরা কাহাফটা পড়ি, আগামীকাল যদি সূরা কাহাফটা তেলাওয়াত করি, আগামী শুক্রবার আসা পর্যন্ত আমরা আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্পেশাল আলো দিয়ে আমাদেরকে সংরক্ষিত করবেন, আমাদেরকে পথভ্রষ্ট হতে দিবেন না। এটা হচ্ছে জুমার দিনের প্রথম কাজ। জুমার দিন আমরা কি করব? সূরা কাহাফ পাঠ করব, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। 3 নাম্বার কাজ হচ্ছে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করব। আমরা বড় দুরূদটাও পড়তে পারি অথবা সংক্ষিপ্ত যে দুরূদটি আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বেশি বেশি করে আমরা পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ ওয়া লাইলাতাল জুমআহ ফামান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূলুল্লাহ বলেন, তোমরা জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করো, কারণ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করব? দুরূদ পাঠ করব। জুমার দিনের ফজিলত সম্পর্কে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা ইন্না আফযালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফীহি খুলিকা আদম আলাইহিস সালাম ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাআকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কাছে যে দিনগুলো আছে, শনিবার, রবিবার, সোমবার, এভাবে যে শুক্রবার পর্যন্ত দিন, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এবং সেদিন আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে এবং সেই দিনেই সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে। এই দিনটি হবে কি বার? নিশ্চয় শুক্রবার। এরপরে জুমার দিনের আমরা আরও একটি বিষয় নিয়ে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেন, অফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহা আল-আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআলু হারামান ওয়া ফিহি তাকুমুস সাআহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন একটা স্পেশাল মোমেন্ট আছে, একটা বিশেষ মুহূর্ত আছে, একটা বিশেষ সময় আছে, যে সময় কোনো মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিন কখনোই তিনি এটাকে ফিরিয়ে দেন না। অনেক মুহাদ্দিসিন কেরাম এটা নিয়ে আলোচনা করেছেন। কেউ বলেছেন জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতেই মূলত দোয়া কবুল হয়। কেউ কেউ বলেছেন না, ইমাম সাহেব সময়টা যেহেতু সংক্ষিপ্ত, ইমাম সাহেব যখন প্রথম খুতবা বলে দ্বিতীয় খুতবার জন্য বসেন যতটুকু সময়, ওই সময়টাতে দোয়া কবুল হয়। কেউ কেউ বলছেন দ্বিতীয় খুতবার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এজন্য আমরা চেষ্টা করব জুমার দিন সবসময় আমরা দোয়ার মধ্যে থাকতে। আরেকটি হাদিস বলি, রাসূলুল্লাহ বলছেন, ইয়াউমুল জুমআতি ইসনাতা আশারা সাআতান লা ইউজাদু ফিহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আতাহু ইয়াহু ফালতামিসুহা আখিরা সাআতান বাদাল আসর। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আসরের নামাজের শেষ সময় সন্ধান করার কথা বললেন। এরপর জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি আমার কাছে মানে ফজিলতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ হাদিস বলে মনে হয়। আমি এরকম হাদিস খুব কম পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি, তারপর আপনারা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, হাদ্দাসানি আউস ইবনে আউস আস-সাকাফি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ফাস্তামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। হাদিসটি একটাবার লক্ষ্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং ভোরে ঘুম থেকে জাগ্রত হবে, এরপর তিনি জুমার সালাত আদায় করার জন্য কোনো ধরনের গাড়িতে চড়বেন না, মানে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন। মসজিদে গিয়ে কোনো রকম অনর্থক কথাবার্তা বলবেন না। ইমাম সাহেবের খুব কাছে বসবেন, খুতবা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যে বাড়ি থেকে বের হলো, বাসা থেকে যে বের হলো, বের হওয়ার সময় যে কয়টা কদম তিনি ফেললেন, ধরেন বাসা থেকে বের হলেন, বাসা থেকে মসজিদে আসতে 300 পা তিনি ফেললেন, 300 কদম তিনি ফেললেন, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা এবং 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। মানে কি বুঝতে পারছেন? আপনি জুমার দিন ভোরে উঠলেন, এরপর আপনি গোসল করলেন, এরপর আপনি হেঁটে হেঁটে মসজিদে আসলেন, অনর্থক কোনো কথাবার্তা বললেন না, ইমাম সাহেবের কাছে বসলেন, খুতবাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। এই কাজগুলো কেউ যদি করে, তাহলে সে বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসা পর্যন্ত যতগুলো কদম তিনি ফেলবেন, ততটা কদমের বিনিময়ে 1 বছর যাবত তাহাজ্জুদ পড়ার সওয়াব, 1 বছর যাবত রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। দেখছেন কত ফজিলতপূর্ণ একটি হাদিস। তাহলে আমাদেরকে জুমার দিন, আগামীকাল যে দিন আসবে, আমরা আমাদের কাজগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সকালের দিকে শেষ করে আমরা তাড়াতাড়ি গোসল করব, গোসল করে আমাদের উত্তম যে পোশাকটা আছে সেটা পরব, উত্তম পোশাকটা পরে আমরা দ্রুত হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করব, ইমাম সাহেবের কাছাকাছি বসবো, ইমাম সাহেব কি বললেন সেগুলো মনোযোগ দিয়ে শুনবো, অনর্থক কোনো কথাবার্তা রাস্তা দিয়েও বলবো না, মসজিদে গিয়েও বলবো না। তাহলে ধরেন আমি 300টা পা আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত যাইতে লাগলো, তাহলে কি হলো, আমি 300 বছর নফল নামাজ পড়ার সওয়াব পেলাম, 300 বছর রোজা রাখার সওয়াব পেলাম। তাহলে এই কাজটা আমরা কালকে করতে পারি। প্রিয় ভাইরা, তাহলে জুমা থেকে আমাদেরকে দূরে থাকা যাবে না। আমাদের অনেকের অভ্যাস আছে যে মানে জুমার নামাজ একটু দেরিতে যাওয়া। ইমাম সাহেব তো 1:30টার দিকে নামাজ দাঁড়ান, তাহলে আমরা ওই 1:25-এর দিকে, কেউ আবার 1:30টার দিকে গিয়ে মসজিদে হাজির হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাবধান করেছেন। তিনি ইরশাদ করেছেন যে, আন সামুরাতা ইবনে জুনদুব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال احضروا الذكر وادنوا من الامام
فإن الرجل لا يزال يتباعد حتى يؤخر في الجنة وإن دخلها রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এই নসিহতের সময় উপস্থিত থাকবে, মানে ইমাম সাহেব যখন বক্তব্য দিবেন, খুতবা দিবেন, তোমরা মসজিদে উপস্থিত থাকবে, ইমামের নিকটবর্তী হবে। কারণ যে ব্যক্তি খুতবা শুনে না, মসজিদে বিলম্বে যায়, তিনি জান্নাতবাসী হলেও জান্নাতেও তিনি দেরিতে ঢুকবেন। বুঝতে পেরেছেন? আমরা যদি মসজিদে যেতে দেরি করি, আমরা যদি সবসময় লেট করি, খুতবা না শুনি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি জান্নাতিও হয়, সে জান্নাতে দেরিতে ঢুকবে। তাহলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি কথা বললাম, আমি এই কথাগুলো আরেকবার রিপিট করছি। সেটা হলো, আজকে রাতটা হলো জুমার রাত। এই জুমার রাত্রি তাহাজ্জুদ যদি কেউ পড়ে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নাম্বার, এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে দোয়া কবুল হয়। আমরা আজকে রাত্রিতে দোয়া করব, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ব। রাত অনেক লম্বা আছে, আমরা চেষ্টা করব আধা ঘন্টা 20 মিনিট তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, আমাদের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চাইতে চেষ্টা করব। এরপর এই রাত্রিতে আমরা সূরা দোখান পড়ার চেষ্টা করব। সূরা দোখান এটা হচ্ছে কোরআনুল কারীমের 44তম সূরা। আচ্ছা, আগামীকাল দিনের কাজ হচ্ছে, প্রথমে আমরা ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব। এরপরে আমরা জুমার জন্য গোসল করব, প্রস্তুতি গ্রহণ করব। আমরা যে পেশারই হই না কেন, ব্যবসায়ী হলে অবশ্যই জুমার আগে আমাদের ব্যবসা পাতি সব কিছু বন্ধ রাখতে হবে। আজান দেওয়ার পর অবশ্যই না বেচা কিনা বন্ধ করতে হবে, আল্লাহ নিষেধ করেছেন। তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, খতিব সাহেবের সামনে বসতে হবে, তিনি কি বলেন সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। মসজিদে ঢুকে কাউকে ডিঙ্গিয়ে সামনে বসা যাবে না, আপনি যেখানেই স্থান পাবেন সেখানে বসে পড়বেন। খুতবাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনুল কারীমের 18তম সূরা, সূরা কাহাফ অবশ্যই তেলাওয়াত করতে হবে। এরপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। আর বিশেষ করে আগামীকাল একটা সময় আছে, যে সময় দোয়া কখনো বিফলে যায় না, সে সময়টা হচ্ছে আসর থেকে মাগরিবের সময়। এই সময়টা আমরা চেষ্টা করব মসজিদে থেকে আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এভাবে আমাদের জুমার দিনগুলোকে অতিবাহিত করার তৌফিক দান করুক। এবং যে কথাগুলো বলছি সেটা সবার আগে আমি এবং আমরা যারা শুনলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাজা মা ইনদি ওয়া কুল্লু ইলমিন মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।